নমস্কার বন্ধুরা, বঙ্গ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। পোলাওটা বানানোর জন্য লাগছে কিশমিশ, নিয়েছি দুটো তেজপাতা, কাজু বাদাম, আর নিয়েছি গোটা গরম মশলা, পনির নিয়েছি। পনিরটাকে আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি গরম দুধের মধ্যে একটু ফুড কালার। চালটাকে আমি আগে থেকেই ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। এবারে রাইসটা বানিয়ে নেব। তার জন্য আমি গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 2 চামচ ঘি, আর দিয়ে দিলাম 2 চামচের মতো সাদা তেল। প্রথমে কাজু বাদামটাকে ভেজে নেব। কাজু বাদামটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে কিশমিশটা দিয়েও ভেজে নেব। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, একটা আলাদা জায়গাতে তুলে রাখছি। ওই ঘি আর তেলের মধ্যেই আমি পনিরগুলোকে ভেজে নেব। পনিরগুলোকে সামান্য একটু লাল করে ভেজে নেব। পনিরটাও ভাজা হয়ে গেছে, পনিরটাকেও আমি তুলে দিচ্ছি। এই তেলের মধ্যে আমি আরও 2 চামচ ঘি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম রিফাইন্ড তেল। তেল আর ঘিটা গরম করে নিয়েছি। দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা। আমি এখানে চালটাকে একটা ছাঁকনির মধ্যে তুলে রেখেছিলাম, জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবারে ওই চালটাকে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চালটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবারে চালটাকে ভালো করে একটু ভেজে নেব। চালে যেটুকুনি জল আছে শুকিয়ে না যাওয়া পর্যন্ত ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা। আদাটাকে দিয়েও আবার একটু ভালো করে ভেজে নেব। চালটাকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1 গ্লাস দুধ। আমি এখানে গুঁড়ো দুধকে গরম জলের মধ্যে গুলে নিয়ে সেই দুধটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা চাইলে এই রাইসটাকে পুরো দুধ দিয়েও বানাতে পারেন, আবার নারকেলের দুধ দিয়েও বানাতে পারেন। এবারে একটা ঢাকা দিয়ে ভাতটাকে হতে দেব। ঢাকাটা খুলে নিলাম। ভাতটা আমার এখানে অনেকটাই হয়ে এসেছে। ভাতটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু কিশমিশ আর পনিরটাকে, আর দিয়ে দিলাম ফুড কালার। ফুড কালারটা দিয়ে এবার ভালো করে ভাতের সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 3 চামচের মতন চিনি। আমার এই পনির পোলাও রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে শেয়ার করে দেবেন, আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন।